গ্যাস ইফতারের আগ মুহূর্তে বউ এসে বলতেছে আজকে তাকে নিয়ে বাইরে গিয়ে ইফতার করার জন্য। আর আপনারা কম বেশি সবাই জানেন যে বিয়ের পরে এটাই আমার প্রথম রমজান মাস বউয়ের সাথে। তো বউকে বললাম যে তুমি একটা আবদার করছো, আমি সেটা মানবো না, তা কিভাবে হয়, একটু অপেক্ষা করো, ভিডিও এডিটটা শেষ করে আমি আসতেছি। আর যেহেতু গাইস 2 দিন পরে ঈদ, তো আমি ভাবছি এবার আপনাদেরকে ঈদ সালামি দিব। আর ঈদ সালামিটা শুধু তারাই পাবে যাদের সাথে আমার ছবি আছে। তো আপনারা কমেন্ট বক্সে যদি আমার সাথে ছবি কারো থাইকা থাকে কমেন্ট বক্সে দিয়ে দিবেন, তাদেরকে আমি ঈদ সালামি দিব ঈদের দিন, ঠিক আছে? এটা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে দিলাম এখনই। তো অবশ্যই আপনারা আপনাদের মানে ছবিগুলো আমার সাথে যেগুলো আছে ওইগুলা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আবার এআই দিয়ে কেউ এডিট করে দিয়েন না, তাহলে কিন্তু হইব না, ঠিক আছে? শুধুমাত্র যারা ছবি তুলছেন এখন পর্যন্ত, যদি এমন কেউ ভিডিওটা দেখে থাকেন তারা কমেন্ট বক্সে দিবেন, আমি তাদেরকে ঈদ সালামি দেবো ঈদের দিন, ঠিক আছে? তো আমি রেডি অলরেডি হয়ে গেছি। আর আমার একটা ইচ্ছা ছিল গাইস, ঈদের আগে আমার পেজে 2 লাখ ফলোয়ারটা দেখবো আর কি, এরকম একটা ইচ্ছা ছিল আমার। যদিও আর মাত্র 2000-এর মতো ফলোয়ার লাগে, তাহলে আমার পেজে 2 লাখটা হয়ে যায়। তো আপনারা যদি মনটায় চায় যে না একটা ফলো করে বাইরে সাপোর্টটা করে দেই, তাহলে একটা ফলো, লাইক, সাবস্ক্রাইব এগুলো করে একটু সাপোর্টটা করে দিন, ঠিক আছে? আর বউকে আমি জিজ্ঞেস করি যে তুমি আজকে ইফতারে কি খাবা বলো, তো বলছে যে আজকে নাকি সিরাজ চুই গোস্তের একটা বিফ চাপ আছে, ওইটা নাকি খাবে। ভিডিও দেখছিল, ভাল লাগছিল, ট্রাই করতে ইচ্ছা করছিল, তো আজকে সেটা ট্রাই করবে। তো আমি বললাম আচ্ছা চলো তোমাকে নিয়ে যে বিফ চাপ খাওয়াই। তো আমার বাসা থেকে আবার উত্তরা মানে সিরাজ চুই গোস্তে আছে, এই কি বলে নর্থ টাওয়ারের সামনে, তো এটা বেশি দূর না, এই 15 থেকে 20 মিনিট লাগে, ঠাস করে চলে গেছি গা। তখন ইফতারের মেবি আরো মনে হয় 25-30 মিনিটের মতো বাকি ছিল। তো যাই আমরা একটা টেবিলও পাইছি, মানে টেবিল শেয়ার করে বসতে হয়েছে, তারপরে পাইছি, এটাই আলহামদুলিল্লাহ ইফতারের আগ মুহূর্তে পাইছি। যে যদিও আমি একটু লেট করে আসছিলাম, আবার এখানে একজন স্টাফ ছিল ভাই, আবার আমাকে ভিডিও টিডিও দেখতো, তো ভাইয়ের সাথে দেখা টাকা হইলো। তো আমি অর্ডার করার পরে মানে অনেক লেট করে খাবারগুলো আসছে, আজানের অনেক পরে আমার ইফতার করতে হয়েছে। তো প্রথমে আর কি খেজুর, সালাদ এগুলো দিয়ে গেছে, এরপরে দিয়ে গেছে হলো গিয়া ডাল আর আলু ভর্তা। মানে এখনই আজানটা দিয়ে দিবে, এখন পর্যন্ত আমি যে খাবারটা অর্ডার করছিলাম ওই খাবারটা এখন পর্যন্ত আসে নাই। তো কি করার, আজান দিয়ে দিছে, বিসমিল্লাহ বইলা পানি খেয়ে নিলাম। এরপরে মানে পানি খাওয়ার পরে আসছে ভাত। তো যেহেতু আর কিছুই এখন পর্যন্ত আসে নাই, তো আমার বউ বলতেছে লো আচার লও, ডাল লও, আলু ভর্তা লও, লইয়া খাওয়া শুরু করে দাও। তো প্রথমে আমি এগুলা দিয়ে খাইছিলাম, সত্য কথাই বলতেছে, এগুলা দিয়ে খাইছিলাম। এরপরে আসছে চুই গোস্ত, তারপরে বিফ চাপ আসছিল একদম লাস্টের দিকে। তারপরে এই যে একটা লাচ্ছি অর্ডার দিছিলাম, দুইজনের জন্য দুইটা। তো লাচ্ছি খাইতে খাইতে আজকের ভিডিওটা আমি শেষ করতেছি। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন চাইলে কমেন্টে জানাতে পারেন, আমি নিজে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করবো, ওকে? আর অবশ্যই সালামি পেতে হলে আমার সাথে তোলা ছবি কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আমি নিজে সালামি দিব।